ঝড়টা বেশি হচ্ছে বাইরে। একাদশীর দিনে আমি মালদাতে গান করতে গেছিলাম, যার বাড়িতে বাসা, তিনি বলছেন বাবা আজকে একাদশী, এক কাজ করো। বলে কি, তুমি একাদশী করেছো? বললাম হ্যাঁ করেছি। তাকান, 4 বাটি ফল, 4 বাটি দুধ, 4 বাটি পায়েস, 4 বাটি সবজি নিয়ে বলছে এমন কিছু দিতে পারলাম না। আমি এরকম যদি দেন না তাহলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিন করে দেবো। ও মায়েরা, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী, আর ফলমূল সবজি খেলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটার নাম হচ্ছে ধমাধম একাদশী। উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম। যেটা বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। দেখুন, কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দির থেকে ফিরে এলো, তার স্ত্রী তার পা ধুয়ে দিচ্ছে, গলায় কাপড় দিয়ে তার পাটাকে তার পাটাতে প্রণাম করছে। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, এতজন কীর্তন শুনতে এসছেন, স্বামীকে সকালবেলায় কে কে প্রণাম করেন হাত তুলে দেখান। এ তো দেখছি করে আর না করে সবাই হাত তুলে বসে আছে। নামান নামান, কে কে নিজের স্বামীকে সকালবেলায় প্রণাম করেন হাত তুলবেন। 2-1 তুলেছে, এই দিয়ে তাকাবেন। আমি আপনাদের বলে দিই, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। না না, শুনে নিন, কালকে সকালে আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে আপনার স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে, জোরে বলুন। অনেকে দাদারা মনে মনে হচ্ছে গুরু হয় না কি হয়, ঘরে গিয়ে বুঝতে পারবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। চমকে যাচ্ছেন? আমি আগে বললাম স্বাস্থ্য দিয়ে বোঝাবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। অনেকে হ্যাঁ বলছেন না বলছেন, কিন্তু শুনে নিন, আমি স্বাস্থ্য দিয়ে বোঝাবো। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী তুমি আমায় কিছু বলছো? নিমাই বলছে প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানতে পারলো না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি আমায় বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত। আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়, কখন হয় অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? বাবা। কিন্তু বিয়ের পরে কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সব রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ডদানে পুত্র সম অপতির গতি, পিণ্ডদানে পুত্র সম অপতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী আগে মারা গেল, ছেলে মেয়ে নাই, পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম অপতির গতি, উপদেশে গুরুত্ব দিল সেবাতে দেবতা, প্রতিপুত্র প্রতিপিতা, প্রতিপুত্র প্রতিপিতা, প্রতিপুত্র প্রতিপিতা, কিছুদিন পরে জগন্নাথ দেবের কৃপায় দুরিকা দেবীর গর্ভে একটা সন্তান এলো। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, জগন্নাথ দেবের কাছে কৃপা করে দুরিকা দেবী একটি সন্তান পেল। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কি কি নিয়ম পালন করতে হয় দুরিকা দেবী শিখিয়ে দিল। যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছেন তাদের কাছে নিবেদন রইল, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের ভক্ত আছেন তারা জানেন
যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বলল যে কিছু নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। যারা এখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনে যাবেন, যদি গল্প করে নেন তাহলে অল্প চলে যাবে, তাই মন দিয়ে শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র বললেন যে মেয়ের পেটে বাচ্চা আছে সে প্রতিদিন স্নান করে মন্দিরে ভগবানের কাছে একটা কথা বারবার বলবে, কি প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারে। এক। দুই, কি প্রতিদিন তুলসী মন্দিরে জল দেবেন, গীতা পাঠ করবেন। যদি গীতা পড়তে পারেন তো ভালো, না পড়তে পারেন তো গীতাটা মাথায় ঠেকাবেন। তিন, যখন পেটে বাচ্চা থাকবে মহাপুরুষের ছবির দিকে তাকিয়ে প্রণাম করবেন। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওই ছবির দিকে প্রণাম করতে হয়। কেন? মহাপুরুষের কিছুটা ভাব বাচ্চার মধ্যে আসে। কারা বলেছে? মনোবিজ্ঞানীরা বলেছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েরা যেমন আচরণ করে বাচ্চার আচরণ তেমনি হয়। মহাভারতের দিকে তাকান, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। সুভদ্রা পেটে যখন কে ছিল? অভিমন্যু। তখন কিন্তু অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহে ঢোকার গল্প বলেছিল, কিন্তু যখন বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে। এই জন্যে কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহে ঢুকতে পারল, কিন্তু বেরোবার সুযোগ পেল না, মায়ের জন্যে মারা গেল। তাই মায়েদের প্রথমেই বলেছি কীর্তন শোনা মানে গল্প নয়, কীর্তন শোনা মানে চিৎকার নয়, কীর্তন শোনা মানে চঞ্চলতা নয়। আজকে আপনি চঞ্চলতা করবেন, এদিক ওদিক তাকাবেন, আপনার বাচ্চা বড় হয়ে চঞ্চল হবে। লোককে দোষ দেবেন, আপনি ছেলেকে দোষ দেবেন, আপনি সন্তানকে দোষ দেবেন না। মা হয়ে যদি নিজে চঞ্চল হয়ে যায়, তার বাচ্চা বড় হয়ে চঞ্চল হবে, তখন আপনি যতই বাচ্চাকে প্রতিবাদ করুন ও শুনবে না। তাই আপনি কেন? আপনি 10 মাস 10 দিন বাচ্চাকে পেটের মধ্যে রেখেছেন, আপনার আচার যদি জন্ম দেওয়ার পর চঞ্চলতা হয়, আপনার বাচ্চা কিন্তু সেরকমই হয়ে যাবে। তাই বাচ্চাদের দোষ আপনারা দেবেন না, যেমন আচার করবেন বাচ্চাদের বিচার কিন্তু তেমনি হয়ে যাবে। এখনকার মেয়েদের কিছু মনে করবেন না, পেটে বাচ্চা থাকলেই ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। বাচ্চা মোটা হলে কি করব? ওই তোর চিন্তা নাই, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোর যা হবে হবে। তাহলে আমি সময় কাটাবো কি করে? মেয়েরা সব স্ক্রিন টাচ মোবাইল দেখতে দেখতে সময় কাটাই। ছেলে যখন জন্ম নেয় এদিক ওদিক তাকাই, মাটা তখন লোককে বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন? আপনি যেমন আচার করবেন আপনার বাচ্চার সেরকম আচার হবে। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, দুর্গা দেবীর গর্ভে জন্ম নিল ছোট্ট ছেলে, তার নাম দুঃখী মণ্ডল। সবাই মাথায় কাপড় নিন, আজকে একটা ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। সবাই ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল। হইব দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম
তুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার তুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না, প্রতিবেশী বনে হরি 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 বলে, আনন্দ ধরে না, প্রতিবেশী সবে উলধ্বনি করে। আচ্ছা মায়েরা শুনলেন তো, ছেলে হলো না মেয়ে হলো? জোরে বলুন, জোরে বলুন। ছেলে, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? এখন বলছেন দুজন হলেই সমান, যখন পরপর দুটো মেয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবেন কি। না না এইদিকে তাকাবেন, যে দেখে বসে আছেন। আসলে মায়েরা ছেলে মেয়ে দুটোই সমান, ঠিক কথা। মেয়ে হচ্ছে দুটো বংশের প্রদীপ, মেয়ে হচ্ছে দুটো বংশের প্রদীপ। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়েরা দুটো বংশের প্রদীপ। কেন? মেয়েদেরকে বাপের বাড়িও আলো করতে হয়, শ্বশুর বাড়িও আলো করতে হয়। তবে একজন মেয়ে ধ্বংস হয় তিনটে কারণে, একজন নারী সংসারে ধ্বংস হয় তিনটে কারণে। বলবো না, বাদ দিয়ে যাব না, বলে দিয়ে যাই। প্রথম সারিতে মায়েরা বসেছে, বাবারা তো ফাঁকে ফাঁকে বসেছে। একটা নারী সংসারে ধ্বংস হয় কেন? তিনটে কারণে। প্রথম কি? যে নারী, যে মেয়ে তার স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে। আপনাদের এখানে কেউ তর্ক করে না? চুপচাপ বসে না। দাদারা বলছেন গিয়ে একবার দেখবেন কি হয়, একবার বলে দে আসতে। এইদিকে যে স্বামী, যে স্ত্রী বাবা, এই মা এবং বোনের পরামর্শে নিজের সংসার পরিচালনা করে, তার সংসার ধ্বংস হয়। আপনার সংসার আপনার মায়ের কথা শুনে চলবে না, আপনার বোনের কথা শুনে চলবে না। এমন কথা বলবে আপনি সংসারকে ধ্বংস করবেন, আপনার চলবে না। কেন? তার আপনি ধ্বংস হবে, আপনার জন্য কোনো সংসার ধ্বংস হবে। আমি বলি না, শাস্ত্র বলেছে। আর যে দেখবেন যে সংসারে মেয়েরা নায়ক, মানে কোনো কথা বলতে গেলে ছেলেরা বলতে পারে না, মেয়েরা প্রথমে বলে। আমাকে এখন প্রায় জায়গায় বায়না করে, মেয়েরা ফোন করে, আমি তাহলে কিছু জিজ্ঞেস করছে বোধ হয়, কিন্তু দেখি বলে দাদা আপনার অমুক ডেটটা আসতে, দাদা আপনার অমুক ডেটটা ফাঁকা আছে। আমার আপনাদের কি কোনো বেটা ছেলে নাই? পাশে দাঁড়িয়ে আছে, হামদা বলতে পারে না, এই জন্য আমরা বলি। মানে সব জায়গাতে যেখানে দেখবেন মেয়েরা নায়ক, যে সংসারে মেয়েরা মালিকত্ব করে, যে স্বামী কোনো কথা বলতে পারে না, আগে গিয়ে মেয়েরা বলে। চাঁদা চাইতে এলে, দাঁড়াও তুমি ঘরে ঢুকতে, আমি দেখছি মজা, তোর কাকা সুগার হয়েছে, এবছর টাকা দিতে পারবে না, ও বলতে পারবে না, এ বলবে। তিনটে কারণে ধ্বংস হয়। আমি বারবার বলে দিলাম, মন দিয়ে শুনবেন। যে নারী স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, কথায় কথায় জেদ করে, সেই নারী ধ্বংস হয়, সেই নারী সংসারকে ধ্বংস করে। দুই, যে নারী তার মা বোনের পরামর্শ নিয়ে নিজের সংসারকে চালায়, সেই নারী ধ্বংস হয়, সেই সংসার ধ্বংস হয়। আর তিন, তিন কি না, যে নারী নিজেই মালিক সেজে বসে আছে, পুরুষ বোকার মতো পাশে দাঁড়িয়ে আছে, এ সংসার অবশ্যই অবশ্যই সেই নারীর জন্যে ধ্বংস হয়। বাচ্চা ছেলে জন্ম নিল, মুখে কি দিন? আপনারা কি দিন জোরে বলুন? আপনাদের এখানে কেউ দেয় না বোধহয় কিছু না। অন্য জায়গায় কি সুন্দর আমি গান করলে যেটা বলে কি দেয় জোরে, একসঙ্গে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মধু বলে চিৎকার করে বলে, সবাই জানি, কিন্তু আমরা লজ্জায় বলতে পারছি না। ঘরে গিয়ে একবার ঝগড়া করে দেখবেন কেমন বলতে পারি। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। মধু দেওয়া হয় কেন? আপনাদের বিশ্বাস আছে যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু জেনে যান একবারে গোটাটাই ভুল ভেবে বসে আছেন। মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। বাচ্চা জন্ম নেবার পর মুখে মধু দেয় কেন? আসল কারণটা বলে দিই। জন্ম নিয়ে বাচ্চা দেখবেন কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করবার জন্যে মুখে মধু দেয়। ও মায়েরা, কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে? আজকে শাস্ত্রের প্রমাণ দিয়ে যাব। এতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে, একটা বইয়ের নাম করব, যদি কেউ বই পড়াশুনো করেন,
বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। হিন্দু ধর্ম কি এবং কেন বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে, দুটো সময়ে বাচ্চাকে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কান খুলে শুনে নিন, পরবর্তী ক্ষেত্রে বাচ্চা হলে আপনারা দিতে পারবেন। কি বলছে, বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কেউ মুখে মধু দিতে পারে তবে তার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। 1 নম্বর কি বললাম মা, 21 দিন পর যদি আপনি স্নান করিয়ে বাচ্চাকে মন্দিরে শুইয়ে মধু দেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর 2 কি, যেদিন বাচ্চার অন্নপ্রাশন সেই দিন বাচ্চার মুখে পরমান্ন দেবার আগে কেউ যদি মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা বল হয়, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আগামীতে আপনারা মধু দেবেন জন্ম নেবার পর বাচ্চার কান্না বন্ধ হওয়ার জন্যে, বাচ্চার মিষ্টি কথা বলার জন্যে। শাস্ত্রগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন পরিষ্কার করে বলে দিয়েছে, দুটো সময়ে মধু দেবেন। আরেকবার বলে দিই, জন্মের পরে 21 দিন পর আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে বাচ্চার মুখে মধু দেবেন। 2 অন্নপ্রাশনের দিনে মুখে দেবেন মধু, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু ছোট্ট ছেলে জন্ম নিল, পাড়ার লোকেরা সব নাম রাখলো কি, দুঃখের সংসারে জন্ম নিল, তাই নাম রাখলাম দুঃখী মণ্ডল। ওগো ও কৃষ্ণ মণ্ডল, ছেলে তো জন্ম নিল, মধু দেবে না? বলে মধু কেনার পয়সা তো নেই, তবে কি মধু দেবে? আমি সেই মধু দেব যা কিনতে হয় না। 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম। হরি নাম শোনালো, মধুর হরি নামে শোনালো, হরি নাম শোনালো, উদয় হরি নাম শোনালো, সারে কথা শোনার আগে হরি নাম শোনালো, সারি কথা শোনার আগে হরি নাম শোনালো, সারে কথা শোনার আগে নামময় দাও, সারি 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 কথা শোনার আগে নামময় দাও, বলো হরি নাম শোনালো, 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম। আজকে যাদের আলোচনায়, যাদের জন্য, যাদের সহযোগিতা কীর্তন শুনছেন, মির্দা পরিবার। এই মির্দা পরিবার অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা তৈরি করে প্রতি বছর। আশীর্বাদ করবেন মির্দা পরিবারের প্রত্যেকটি পরবর্তী প্রজন্মকে। বয়স্ক বাবারা তো করেই যাচ্ছে, পরবর্তী প্রজন্মের ছেলেদেরকে আশীর্বাদ করবেন যেন এই অনুষ্ঠানটাকে টিকিয়ে রাখতে পারে। আপনাদের ভক্তের পদধূলিতে ওনাদের এই মাটিটা যেন নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, বাচ্চা ছেলের মুখে মধু দিল। এবার আপনাদের বাচ্চা জন্ম নিলে ভগবানের কাছে কি বলেন, হে প্রভু ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, কিন্তু কি চাইল কৃষ্ণমণ্ডল, হে প্রভু আশীর্বাদে করো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো, আশীর্বাদে করব, কি ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো, ভাগবতে বলতে পারে আশীর্বাদে করব, ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো, ও যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করব, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো, নাম সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করব, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে, ভাগবতে বলতে আজ হরি 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 বলে, সংকীর্তন গাইতে আজ হরি 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 বলে, ভাগবতে বলতে আজ হরি 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 বলে, সংকীর্তন গাইতে আজ হরি 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 বলে আশীর্বাদ করব, 2 কানে শোনাইল মধুর হরি ও যেন 2 কানে শোনাইল মধুর হরি নাম। ছেলের নাম রাখলো কি, জোরে বলুন, কি নাম রাখলো জোরে বলুন। দুঃখের সংসারে জন্ম নিল, কি নাম রাখলো জোরে বলবেন, দুঃখী মণ্ডল। বাবা যে যেখানে বসে আছেন যদি মন দিয়ে শোনেন, খুব মজার কথা বলতে পারি। ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখবেন। অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ছেলের নাম তার স্ত্রীকে রেখেছিল নারায়ণ। একদিন অজামিল মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে নারায়ণকে রেখেছিল। অজামিল এত পাপ করেছিল, জায়গা কোথায় হলো মা, স্বর্গধামে হলো। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন ছেলের নাম কৃষ্ণ রাখবেন। দিনের মাথায় 10 বার কৃষ্ণ বলে ডাকবেন, একবার গাল দেবেন, কিন্তু 9 বার তো ভালোভাবে ডাকবেন। আপনার কৃষ্ণ নাম করা হচ্ছে না, ছেলের নাম কৃষ্ণ রাখলে ভালো হয়। পরশু তারিখে যেখানে গাইছিলাম, 2 বাচ্চা ছেলে সামনে বসে আছে, বললাম তোদের নাম কি? বলছে আমরা 2 ভাই, আমার নাম আপেল, ভাইয়ের নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে আর ফলের দোকানকে যেতে হবে। আমার ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে।
এমন কী বার জন্ম নিয়েছে বলো, কোন তিথিতে জন্ম নিয়েছে, সব কিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম যে হিসাবে জন্ম, নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, দারুণ। এইবার লক্ষ্য করুন, 3 বছর ওইদিকে যায় না, একটা গ্রামে গান করতে গেছি, উনি এসেছেন কীর্তনে শেষে এসে বলছে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে, নাম আপনাকেই রাখতে হবে। আমি বললাম দেখো ভাই, নাম আসতে নাম তো রাখবো, কিন্তু প্রশ্ন হচ্ছে তিথি নক্ষত্র বলো। তিথি নক্ষত্র সব কিছু বললো, কোন বারে জন্ম নিয়েছে বললো। শেষে বললাম শোনো, আসলে তোমার ছেলের নাম এবার হচ্ছে কৃষ্ণ দাস। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন, জামা কাপড় ম্যাচিং কেনেন না? ও বলছে দিগম্বর নাম রেখেছেন, ম্যাচিং চাই, মানে পেছনে বর চাই। বললাম তাহলে বরর নাম দিগম্বর, ম্যাচিং যদি নাম রাখতে হয় এবার নাম রাখলাম নটম্বর। বলছে দারুণ দিয়েছেন দাদা, দিগম্বর আর নটম্বর। বললাম দাদা কিছু মনে করবেন না, আর আপনি আমার কাছে আসবেন না, আমি ম্যাচিং দিতে পারবো না। এখন লক্ষ্য করুন, 3 বছর পর আবার কীর্তন শুনতে, এইদিকে 3 বছর পর কীর্তন শুনতে এসছে, প্রণাম করে বলছে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। আমার লোকে একটা পাচ্ছে না, এবারটা বলছে আরেকটা হয়েছে, পরপর হচ্ছে। এইদিকে 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 শেষে বলে কি নাম রাখতে হবে, আমার তোমার তিথি অনুযায়ী নাম রাখবো না ম্যাচিং রাখবো? বলছে ম্যাচিং নাম রাখো। বললাম বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। বলছে দাদা এই জন্যে তো আপনার কাছে আসি। বললাম দয়া করে এরপর আর আমার কাছে আসবেন না, পঞ্চায়েতে যাবেন, আমার কাছে আসবেন না। এখন লক্ষ্য করুন মায়েরা, বছর 5 আমি ওইদিকে যাই নাই, কীর্তন করতে গেছি 5 বছর পরে, আসরের সামনে দেখছি ভদ্রলোক 3 জনকে নিয়ে বসে আছে, দিগম্বর নটম্বর শীতম্বর। কীর্তন শেষ হয়েছে, এসে বলছে প্রণাম করে প্রণাম কর, প্রদীপবাবুকে প্রণাম কর। আমাকে প্রণাম করেছে। শেষে বললাম এবার কিন্তু আপনার স্ত্রী অন্যায় করছে। বলে কেন? এই যে এবার কিন্তু আপনার স্ত্রী অন্যায় করছে। কেন? আপনার স্ত্রী আসতে পারতো, 3টে ছেলের মা হলো, এলো না কেন? লজ্জার ব্যাপার। বলে কেন? উঠতেই তো পারে নাই। বলে কেন? এবার তো একসঙ্গে 2টো হয়েছে। আমি বললাম দাদা দোহাই আপনার, আপনি এখান থেকে যান, নাম আমার দ্বারা রাখা হবে না। বলছে না, বলছে কীর্তনে যে কি মজা আছে, এই যে তার নাম কিন্তু আমার রাখা হবে না। উনি কিন্তু বারবার ছাড়েন না, আমি বাড়ি চলে যাচ্ছি গান করে, গাড়ি গেট ধরে টানছে, নাম রাখুন না। এই যে আমি আর নাম রাখতে পারবো না। শেষে বললাম যে বড়র নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। 3 নম্বরের নাম কি? শীতম্বর। এবার দুজনের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? উপায় তো নেই, উপায় তো নেই, আপনার উপায় পাইনি বলে বলে। সবাই লক্ষ্য করুন, ছেলের নাম রেখে দিল দুঃখী মণ্ডল। মায়েরা ওই দুঃখীকে কৃষ্ণ মণ্ডল বললো, দুঃখী রে তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথ মন্দিরে প্রণাম করে পেয়েছি। তোর একমাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ লাভ করা। ছোট্ট দুঃখী একদিন শুয়ে আছে মায়ের কাছে, হঠাৎ রাত্রিবেলায় ঘুম থেকে উঠে বাবার কাছ থেকে শুনতে পেয়েছে ভগবান পেতে গেলে গুরু ধরতে হয়, আর গুরু পেতে গেলে নবদ্বীপে বড় বড় গুরুর সঙ্গ করতে হয়। দুঃখী ঘুম থেকে উঠে যে 5 বছর বয়স, তার বাবা মা শুয়ে আছে, আর দুঃখী দূর থেকে প্রণাম করে বলছে বাবা কি? আমি চলে যাই, চলে যাব, আমি চলে যাই, চলে যাব, দাও গো বিদায়। উলধ্বনি উলধ্বনি। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গো বিদায়। আজি আমি চলে যাই,
নবদ্বীপ কারা কারা গেছেন হাত তুলুন। নবদ্বীপ, নবদ্বীপে প্রবেশ করলো, কাউকে জিজ্ঞেস করছে ছোট্ট ছেলে দুঃখী, ও দাদু, ও দাদু নবদ্বীপ কত দূরে? একজন বলল ভিখারির ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নে। আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলল তুমি ঠিকই বলেছো, আমি ভিখারি, তবে টাকা পয়সার ভিখারি নয়, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। ধনী দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আরে প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি বাবা। নবদ্বীপ কারা কারা গেছেন জিজ্ঞেস করলাম, আপনারা কেউ হাত তুলেন, কেউ তুললেন না। নবদ্বীপের পাশে একটা জায়গা আছে কালনা, নিতাই চাঁদের শ্বশুরবাড়ি। আসতে যদি নিতাই চাঁদে কেউ শ্বশুরবাড়ি জানতে চান, তবে কালনাতে নিতাই চাঁদের শ্বশুরবাড়ি। তাকাবেন আমার দিকে, ওখানে যে বিখ্যাত গুরুদেব ছিল তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। দরজায় গিয়ে ছোট্ট দুঃখী বলে উঠলো, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। আচ্ছা একবার বলুন তো, দুঃখী যে ঘর থেকে বেরোলো কত বছর বয়সে বেরোলো জোরে বলুন? হ্যাঁ একটু জোরে বলুন, কত বছর? 5 বছর। জোরে চিৎকার করে বলছে হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য বেরিয়ে এলো, কি নাম তোর? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসেছি। মায়েরা যারা যারা দীক্ষা নিয়েছেন আজকে তারা মন দিয়ে শুনে নিন। হৃদয় চৈতন্য বলল দীক্ষা নিলে কি হয় তুই জানিস? ছোট্ট দুঃখী বলল যদি জানবো তোমার কাছে আসবো কেন? দীক্ষা মানে কি? যারা দীক্ষা নিয়েছেন শুনবেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। এই যে যারা দীক্ষা নিয়েছেন, ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক, আর ভগবানকে দিয়ে যে খায় না তার দীক্ষা নেওয়া বৃথা। যারা যারা মন্ত্র নিয়েছেন গুরুর কাছ থেকে কান খুলে শুনে যান। স্নান করার পর মন্দিরে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেবেন, তারপর নিজে খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। আর শুধু নিজেই খেয়ে নিলেন, ভগবানকে দিলেন না, দীক্ষা নেওয়া কোনো দাম নেই। অনেকে দেখবেন বলে আপনি কি প্রসাদ ভোজি, মানে আপনি কি নিরামিষ খান? আচ্ছা মায়েরা যারা কীর্তন আসতে যারা কীর্তন শুনতে এসছেন তারা কে কে নিরামিষ খান একটু হাত তুলুন তো। নিরামিষ নিরামিষ, বাহ বাহ। অনেক ভক্ত বৈষ্ণব আছে যারা নিরামিষ, হাত নামান। এই যে আপনাদের কীর্তন হচ্ছে না মির্জা পরিবারে, তা প্রতিটি গ্রামে গ্রামে কীর্তন হয়, কুটুম্ব বাড়িতে বাড়িতে আসে। সকালবেলা যখন বিদায় নেয় কীর্তনের পরের দিন, তখন বাড়ির লোকে কি বলে জানেন? আজকের দিনটা থেকে যান, কিছু তো খেতেই পেলেন না, আজকে তো খাওয়াতাম। তার মানে কি বুঝেছেন? মানে এইটা খাওয়ালেই ভালো। নিরামিষ খেয়ে গেল, ভগবানের নাম শুনে গেল, ওটা কোনো ব্যাপার নাই। খালি বলবে এলেন কীর্তনের দিনে এলেন, অন্য দিন আসতে পারেন না। তার মানে কি ওই দিন এলে কিছু খাওয়াতে পারতাম। কিছু মনে করবেন না মায়েরা, অতিথি বাড়িতে এলে তাকে নারায়ণ বলা হয়। যে যেখানে বসে আছেন উত্তর দেবেন আমার কথাগুলো। অতিথি বাড়িতে এলে তাকে নারায়ণ বলা হয়। যদি আপনার বাড়িতে অতিথি এলো, আপনি বাজারে ফলমূল